তিব্বতের বুক চিরে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, আর তার পাদদেশে দুটি রহস্যময় হ্রদ, মানস সরোবর ও রাক্ষসদ্বীপ। একটি পবিত্রতা ও শান্তির প্রতীক, অপরটি অশুভ শক্তি ও রাক্ষস শক্তির প্রতিনিধি। মানস সরোবর হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মে একে ঈশ্বরের হৃদয় বলা হয়। এখানে স্নান করিলে পাপমোচন হয়, আর শুধু একবার দর্শনে জন্ম জন্মান্তরের বন্ধন কেটে যায়। পুরাণ মতে ব্রহ্মা নিজে এই সরোবর সৃষ্টি করিয়েছিলেন। এখানে দেবতারা আসেন, মহাদেব ধ্যান করেন। রাক্ষস তাল, যার নাম থেকে বোঝা যায় এটি রাক্ষসদের সাথে জড়িত। রামায়ণে বলা হয় রাবণ এই হ্রদের ধারে তপস্যা করিয়েছিলেন মহাদেবকে তুষ্ট করার জন্য, কিন্তু তার উদ্দেশ্য ছিল অহংকার মিশ্রিত। তাই হয়তো এই হ্রদের জল পান না করা নিষেধ, কারণ এই হ্রদ ধ্বংস ও অশান্তির প্রতীক। আশ্চর্যের বিষয় হলো, দুই হ্রদ পাশাপাশি হলেও মানস সরোবর সবসময় শান্ত, উজ্জ্বল ও স্বচ্ছ, আর রাক্ষসতাল প্রায় ঘোলাটে, উত্তাল ও ঠান্ডা। বিজ্ঞানীরা বলেন মানস সরোবর হিমবাহ দিয়ে তৈরি, আর রাক্ষসতাল ভূগর্ভস্থ প্রবাহের কারণে গাঢ় ও শান্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, এ কি শুধুই প্রাকৃতিক খেলা, নাকি আধ্যাত্মিক শক্তির সংঘর্ষ? বন্ধুরা, তোমার কি মনে হয়, এই দুই দিক কি সত্যি ভালো আর খারাপের শক্তির চিহ্ন, নাকি এর পিছনে আছে অজানা কোন সত্য? কমেন্ট করে জানাও তোমাদের মতামত, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো না। আর এমন রহস্যময় গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।